ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ضد له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا মনমর কাদরে যেতে সোনার মদিনা মনমর কাদরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো তোমার ঠিকানা মন আমার কাঁদে রে
আমার কাদেরে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেনীবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের আওয়াজে মনে হয় না যে ফেনীবাসী আপনারা ভালো আছেন। আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতা বসান তিনি কে? ক্ষমতা থেকে থাপ্পড় দিয়ে নামান তিনি কে? দেশে রাখেন কে? দেশ থেকে দৌড়াইয়া দেন তিনি কে? সকল ক্ষমতা কার বলেন দেখি? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ
بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب একসাথে يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? গোলামি করব কার? রাজি আছেন তো? গোলামি করব কার? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসেবে কবুল করুন। আর একটু জুড়ে বলেন আমিন। আমরা গোলাম হয়ে বেঁচে থাকতে চাই, ঠিক না বেঠে? জমিন যার গোলামি করব তার। সোজা কথা, এ কথায় কোনো বাঁকা, কোনো জবহনি নাই। জমিন যার গোলামি হবে তার। এই জমিন যিনি বানিয়েছেন, আইন মানব তার, আইন চলবে তার, পার্লামেন্টও চলবে তার হুকুম মতো, ঠিক না বেটে? মানুষের কোন বানানো আইন দিয়ে আমার বাংলার জমিনের পার্লামেন্ট চলতে পারে? কোরআন আমাদের সংবিধান, হিন্দুস্তানের আইন আমাদের সংবিধান নয়। আমরা গোলাম যার, আইন মানব তার, আইন পার্লামেন্টে বাস্তবায়ন করব তার, ঠিক না বেঠে? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। সোজা কথা, এগুলো কথার ভিতরে কোনো গড়মিল নাই। কোরআন আছে যেদিকে আমরা যাব সেদিকে, ঠিক না বেটি? কোরআন আমাদেরকে টেনে নিয়ে যাবে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের রশিটা মজবুত নাকি পচা? কথা বলেন না, মজবুত না পচা? আমি কূপের ভিতরে পড়ে গেছি, আমাকে উঠাবেন না আপনারা? কথা বলেন না কেন? কে কে উঠাবেন? সবাই কথা বলেন, সবাই। আমি কূপের ভিতরে পড়ে গেছি, আমাকে উঠানোর জন্য যে রশিটা দিবেন, রশিটা যদি পচা হয় উঠতে পারবো? অর্ধেক উঠে ঠাস করে ছিঁড়ে আমি নিচে আবার পড়ে যাব, ঠিক না বেঠে? আল্লাহ বলছেন জমিন থেকে জান্নাতে যাওয়ার এই কোরআনটা হলো রশি, রশিটা হলো মজবুত, যে ধরবে সোজা জান্নাতে চলে যাবে। কোরআন হলো জান্নাতে যাওয়ার রশি হিসাবে আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য কোরআন ছাড়া আমরা কোনো কিছু বিশ্বাস করি। কোরআন দিয়ে কথা বলো, আমরা আপনার পিছনে আছি, ঠিক না বেঠে? জবানে 10 মিনিট বক্তব্যে যদি কোরআন না থাকে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কোরআন আছে যেদিকে আমরা যাব। কোরআনের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বললেন না, খুশি না বেজার? হাফেজ শামসুল হক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, এরা যেদিন আয়োজন করেছে ওই দিন শয়তান চিন্তা করছে আমিও একটা আয়োজন করব, বাজারের আয়োজন। কিসের আয়োজন? কথা বলে। তোরা করবি মাহফিলের আয়োজন, আমি করব বাজারের আয়োজন। মাহফিল থেকে বিরত করে কিছু মানুষদেরকে আমি ধরে নিয়ে বাজারে বসায় রাখবো। আমি যদি বাজারের ভিতরে বসায় রাখি, তাহলে মাহফিল থেকে বিতাড়িত করে যদি আমি বাজারে বসায় রাখতে পারি, মনে করবে আমি শয়তান সফল। শয়তান, যদি কেউ শয়তানের পক্ষে সফল হতে চান, তারাই থাকবেন দোকানে। আর কোরআনের মাহফিলে যারা আমরা বসেছি, আমাদের প্রতি খুশি হয়ে গেছেন তিনি কে? দোকানে বসলে শয়তান খুশি, মাহফিলে বসলে কে খুশি? আরো জোরে বলেন কে? দোকানের পক্ষে কখনো আল্লাহ নয়, আল্লাহ হলো কোরআনের পক্ষে, ঠিক না ঠিক? দোকানে বসে অযথা কোনো সময় আমরা আজকে রাতের বেলা নষ্ট করব? আরো জোরে বলেন করব? দোকানে যারাই বসে আছেন, এখন সময় আছে কোরআনের মাহফিলে বসেন, পিছনের গুনাহগুলোরে মাফ করে দিবেন তিনি কে? বাইহাকীর বর্ণনা, যারাই কোরআনের আঞ্জামে বসে, যারা কোরআনের ময়দানে বসে, যারা কোরআনের মাহফিলে সময় ব্যয় করে, শেষ পর্যন্ত যারা বসে থাকে, তাদের পিছনের গুনাহগুলোরে মাফ করে দেয় তিনি কে? কোরআনের জন্য যদি 1 ঘন্টা কেউ সময় ব্যয় করে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক তার আমল নামায় জমা করে দেন তিনি কে? আবার আরেক বর্ণনায়
এসেছে কোরআনের জন্য যদি কেউ সময় ব্যয় করে 60 বছর দাঁড়িয়ে থেকে নফল ইবাদতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কোরআন আছে যেখানে আমরা জমে যাব সেখানে, ঠিক না বেঠিক? কোরআন হলো মৌমাছির চাকের মতো, সুবহানাল্লাহ বলে। কোরআনের মাহফিলটা হলো মৌমাছির চাকের মতো। এই মৌমাছির চাকের মতো আমরা সবাই বসে আছি, তবে খবরদার কেউ এই মৌমাছির চাকে ঢিল মারার সাহস কইরেন না। যারা ঢিল মারবে পালানোর রাস্তা খুঁজে পাবে। আরো জোরে বলেন, খুঁজে পাবে। প্রতিটা মাহফিল হলো এক একটা মৌমাছির চাকের মতো। মৌমাছির চাকে যদি ঢিল মারা হয়, যেইভাবে দাঁড়িয়ে থাকা যায় না, কোরআনের মাহফিলে যদি কেউ ঢিল মেরে বন্ধ করতে চায়, এলাকায় বসবাস করার সুযোগ পায় না। যাবৎ যারা মাহফিলের বিরোধিতা করছে একজনও টিকে থাকতে পারে নাই, কারণ কোরআনের মাহফিল হলো এটা একটা মৌমাছির চাকের মতো। ঢিল মেরে দাঁড়িয়ে থাকা যায়, আরো যদি বলেন দাঁড়িয়ে থাকা যায়। কোরআনের মাহফিলে যদি আমরা বসি খুশি হবেন আল্লাহ, আর যদি দোকানের ভিতরে বসি বেজার হবেন আল্লাহ। আমরা আছি কার পক্ষে? শয়তান না আল্লাহ? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঈমান নষ্ট করে, আর আল্লাহ আমাদের চূড়ান্ত বন্ধু, জান্নাতের পথ সহজ করে দেন তিনি কে? এই জন্য এখনো যারা কোরআনের ময়দানে আসতে পারেন নাই, প্রতিজনের পা ধরে আমি অনুরোধ করব মাহফিলে বসেন, খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য বসার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। কোরআন ছাড়া আমাদের ধর্মীয় কোনো কিতাব, কথা বলেন, কোনো কিতাব, কোরআন যা বলে আমরা তাই মানব। রাজি আছেন সবাই? কথা বলেন, রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই তো সবাই চলে এসেছে কোরআনের ময়দানে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুক। কোরআনের মাহফিলে একটা কিতাব থেকেই কথা হওয়া দরকার। কিতাবের নাম কি বলেন? আর একটু জোরে বলেন। এই কোরআনের মূল্য বেশি না কম? পৃথিবীর কেউ দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে? আমরা বাঙালি এই কোরআনের মূল্য এতদিন দিতে পারি নাই। এই জন্য বাংলাদেশে সুর বেশি, বাংলাদেশে ডাকাত বেশি, বাংলাদেশে জেনা বেশি, চুরি করে পালায়া যাওয়ার সুযোগও পাই বেশি, ঠিক না ঠিক? আমরা এই কোরআনের মূল্যায়ন করতে পারি নাই। এই জন্য এই সমাজের ভিতরে এত প্রবলেম। কোরআন থাকা দরকার যেখানে, সেখানে রাখতে পারি নাই। এই জন্য আমাদের যত সমস্যা। এটার নাম কি বলেন? এটার নাম কি? মোবাইল। এখন এখানে একটা কল আসলো, রিসিভ করে কোথায় ধরতে হবে? কথা কয় না কেন? কোথায় ধরতে হবে? আমি যদি বগলে ধরে থাকি লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কোরআন রাখতে হবে শুধু মাদ্রাসায় নাই, কোরআন রাখতে হবে শুধু মাহফিলে নাই, কোরআন রাখতে হবে শুধু মহিলা মাদ্রাসা নাই, কোরআন রাখতে হবে শুধু মসজিদে নাই, কোরআন রাখতে হবে পার্লামেন্টে। যেই দিন পার্লামেন্ট থেকে কোরআনের আইন বাস্তবায়ন হবে, সেই দিন পুরো বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে। কোরআনের হক আমরা এখনো বাংলার মানুষ আদায় করতে পারি নাই। মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন পার্লামেন্ট থেকে কোরআনের আইন চালু না হয় আমাদের আন্দোলন থেমে থাকবে না। যে ক্ষমতায় বসুক কোনো অসুবিধা নাই, আমাদের চাহিদা হলো কোরআন দিয়ে দেশ চালাও, ঠিক না বেঠিক? কোনো বাবার আইন, কারো স্বামীর আইন, কোনো হিন্দুস্তানের আইন 98% বাংলার জমিনে চলতে পারে না। জমিন চার, আইন চলবে তার, ঠিক না বেঠিক? এটাই আমাদের চাহিদা, আর কোনো বাড়তি চাহিদা? কথা বলেন, বাড়তি কোনো চাহিদা? আমাদের গ্রামে খাবার আছে না নাই? সমাজে শান্তি আছে না নাই? আমরা বাংলার জমিনের সরকারের কাছ থেকে খাবার চাই না। আমরা চাই না কোনো টাকা, চাই না কোনো পয়সা, চাই না কোনো ধন, চাই না কোনো সম্পদ। আমরা চাই আপনারা যারাই ক্ষমতায় যান, কোরআনের আইন দিয়ে দেশ চালান। এই জন্য এখানে হুঁশিয়ার করে বলে যেতে চাই, জয় বাংলার দিন শেষ, কোরআনের বাংলাদেশ। জয় বাংলার দিন শেষ, কোরআনের। জয় বাংলার দিন শেষ,
জয় বাংলার দিন শেষ। কোরআন আছে যেখানে সেখানে শান্তি, ঠিক না ঠিক? মক্কায় মদিনায় শান্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? যারাই ক্ষমতায় যান আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু আমাদের চাহিদা হলো কোরআন দিয়ে দেশ চালান, ঠিক না ঠিক? কোরআন দিয়ে দেশ চালালে সমাজে শান্তি বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য কোরআন থাকার কথা যেখানে সেখানে আমরা নিয়ে যেতে পারি নাই। কোরআনের হক আমরা আদায় করতে পারি নাই। কোরআনের হক আদায় করে জীবিত মানুষের পাশে কোরআন খতম করছি, মনে করছি হক আদায় হয়ে গেছে। কথা বল না কেন? আপনারা বুদ্ধি করে বলেন তো দেখি, কোরআন কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? আপনার বাবা যদি মারা যায়, 50 জন যদি কোরআনের হাফেজ দিয়ে যদি আপনি আপনার বাবার পাশে কোরআনটারে খতম করান, আর আপনার বাবা জীবিত থাকাকালীন যদি কোরআনের বিরোধিতা করে, আল্লাহর কসম ওয়াল্লাহি 50,000 যদি হাফেজ দিয়ে আপনার বাবার লাশের পাশে কোরআন খতম করেন, সারে না কোনো লাভ হবে? কথা কয় না, সারে না কোনো লাভ হবে? আর যদি আপনার বাবা যদি এই কোরআন 16 আনা মানে, এই কোরআন যদি কোরআনের দেশ কায়েম করতে গিয়ে যদি জেলখানায় যায়, কোরআন যদি 16 আনা হক আদায় করে, মৃত্যুর পরে যদি জানাজার নামাজ দেওয়ার মানুষ খুঁজে না পাওয়া যায়, 70,000 ফেরেশতা দ্বারা তার জানাজার নামাজ হবে, ঠিক না ঠিক? এই জন্য মৃত মানুষের জন্য কোরআন না, কোরআন কিসের জন্য? জীবিত মানুষের জন্য। জীবিত থাকতে যদি আপনার বাপ কোরআন মানে, খতম না পড়ালেও আপনার বাপ জান্নাতে চলে যাবে, ঠিক না ঠিক? আর আপনার বাপ আজীবন কোরআনের বিরোধিতা করেছে, আজীবন কোরআনের মাহফিল বন্ধ করেছে, আজীবন কোরআনের যারা দল করেছে তাদেরকে জঙ্গি বলে গালি দিয়েছে, আজীবন যারা কোরআনের দল করেছে তাদেরকে গালাগালি করেছে। কাবাগরের ইমাম যদি আপনার বাবার কবরের পাশে আছে, লাশের পাশে আছে, কোনো লাভ হবে না, ঠিক না ঠিক? এই জন্য কোরআন জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? সাপ সাপ কথা। আমার কথায় কি কোনো ভেজাল আছে? কষ্ট পাচ্ছেন মনে হয় না আপনারা? জীবিত মানুষের জন্য কোরআন। কোরআন যদি আপনি জীবিত থাকাকালীন 16 আনা মানেন, মরার পর যদি আপনার পাশে কোরআন খতম নাও হয়, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না যে? এই জন্য কোরআনের হক শুধু তাফসীরুল কোরআন মাহফিলে রাখলেই হবে না। কিসে কথা বলো না, কথা একটু চুপ করো, কথা বলো। কথা বললে তো আর আমি কথা বলতে পারবো না। এই জন্য কোরআনের হক যদি আদায় করতে হয়, শুধুমাত্র কোরআনের মাহফিল করে হক আদায় হয় না। মাদ্রাসায় কোরআন মুখস্থ করলে কোরআনের হক আদায় হয় না। শুধুমাত্র মসজিদের ভিতরে খতম তারাবি পড়লে কোরআনের হক আদায় হয় না। কোরআনের হক যদি 16 আনা আদায় করতে চান, পার্লামেন্টে কোরআন পৌঁছে দিয়ে কোরআনের আইন সারা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন 16 আনা মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুক। কোরআন হলো সম্মানিত কিতাব, যে কোরআনের পক্ষে থাকে তার সম্মান মর্যাদা বাড়ায় দেন তিনি কে? আবু বকরের সম্মান বেশি না কম? আবু বকরের সম্মান বেশি? কথা বলেন, বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি না কম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি না কম? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি না কম? এই কোরআনের জন্য তাদের সম্মান বৃদ্ধি করেছেন তিনি কে? আবু জেহেল কোরআনের বিরুদ্ধে চলে গেলেন, বাড়িটারে ইন্টারন্যাশনাল টয়লেট বানালেন কে? আরো জোরে বলে। এই জন্য পরিষ্কার কথা, কোরআনের পক্ষে থাকবেন, মরেও মানুষের কাছে জীবিত হয়ে থাকবেন, ঠিক না ঠিক? আর কোরআনের বিরুদ্ধে যদি আপনি চলেন, জীবিত থাকতে আপনারে মাইরা ফেলবে তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন বুঝে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআন এমন একটা কিতাব, কোরআন বুঝবেন, কোরআন মানবেন, কোরআনের সাথে যদি সম্পর্ক করবেন, আপনার সম্মান মর্যাদা বাড়বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আপনার চতুর্দিকে লেবু ফলের মতো সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? লেবু ফলের সুঘ্রাণ বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম?
এই জন্য কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে, কোরআনের সাথে যারা সম্পর্ক করে, কোরআন যারা প্রচার করে, ছোট্ট 4 দেয়ালের ভিতরে যদি বন্দিও রাখেন, তার সম্মান শুধু বাড়তেই থাকে। আসতে বলেন ঠিক না বেঠি? আর কোরআনের মাহফিল যারা বন্ধ করে, কোরআনটাকে যারা হেউ করে কথা বলে, কোরআনটাকে যারা ছোট করে কথা বলে, সব কিছু খোলা হাতে ক্ষমতা থাকার পরেও দেশ ছাড়তে বাধ্য হয়। তাহলে বোঝা যায় কোরআন মেনে যদি জেলখানার ভিতরেও থাকেন, আপনার সম্মান মর্যাদা বাড়ায় দেন তিনি কে? আর কোরআনের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, ক্ষমতার চেয়ারে বসে থাকার পরেও আপনাকে বেইজ্জত করেন তিনি কে? কোরআনের পক্ষে থাকবেন, সম্মান পাবেন, কোরআনের বিরুদ্ধে যাবেন, অসম্মান হবেন, ঠিক না ঠিক? এই কথাতেও কোনো ভেজাল? কথা বলেন, কোনো ভেজাল? 5 নাম্বার কথা হলো, কোরআন পার্লামেন্টে যাওয়াতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তার প্রতিশোধ জনগণ নেবে না, তার প্রতিশোধ নেবেন তিনি কে? 5 নাম্বার কথা বলে আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ সৃষ্টি করেছি জমিন, আমার জমিন, আমার কোরআনের রাজ কায়েম হবে। যারাই বাধা হয়ে দাঁড়াবে, জনগণের তার প্রতি কোন ধরনের যুদ্ধের দরকার নাই, আমি আল্লাহ নিজেই তাদের সাথে যুদ্ধ করি, ঠিক না ঠিক? এই জন্যই তো বাংলাদেশের জনগণ চেয়েছিল পদত্যাগ, আল্লাহর সিদ্ধান্ত দেশ ত্যাগ। এই যুদ্ধটা জনগণের ছিল না, যুদ্ধটা ছিল কার? আরো জোরে বলতে হবে কার? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে কিসে কথা বললো না? এই তোমরা, তোমাদের বয়স কম, এক একজনের কাছে এত দামি ফোন কেমনে আইলো? হ্যাঁ, সব অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসে রয়েছে, বুঝলাম না। তোমার বয়স কত? তোমার বয়স কত? কে দিছে? এই তোমার বয়স কত? ও কথা বলতেছে না, দেখছেন? ও 2টা টিপে ফোন, দেখছেন? মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি আসলেন ফেরাউনের কাছে দাওয়াত দিতে। মুসা আলাইহিস সালামের কথা একটু তুতলা তুতলা ছিলেন, শুদ্ধভাবে তিনি তেমন কথা বলতে পারেন নাই। হারুন আলাইহিস সালামকে নবী হিসাবে কবুল করে নিলেন তিনি কে? এই ফেরাউন, মুসা আলাইহিস সালামের কথা বোঝা যায় না, যা আরেকজন নবী বানালাম, তারপরেও তুই কালেমা পড়, তারপরেও তুই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম কর, ঠিক না ঠিক? ফেরাউন বললেন, মুসা আমি তোরে হত্যা করব। হত্যা করার জন্য যেই দিন ফেরাউন সৈন্যবাহিনী দিয়ে রওনা দিলেন, সেই দিন প্রতিশোধ নিলেন কে? আরো জোরে বলেন কে? একই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেলেন, ওই রাস্তা দিয়ে আবার ফেরাউন গেলেন, পানিতে চুবায়া মারলেন তিনি কে? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, নমরুদ জমিন যার আইন চলবে কার? পড়ে নাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে জ্বালালেন, আগুনের কুণ্ডলিতে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য যেদিন নমরুদ চেষ্টা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নমরুদ আর ভালো লাগলো না, যা আমি সৈন্যবাহিনী পাঠিয়ে দিলাম। হাজার হাজার সৈন্যবাহিনী পাঠালেন, তাই না? হ্যাঁ, কি পাঠাইছিলেন? কয়টা? কথা বলেন, কয়টা? সুস্থ না অসুস্থ? দুনিয়া থেকে শেষ করে দিলেন তিনি কে? আব্রাহাম আল্লাহর ঘর ভাঙার জন্য রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার আমার ঘর পা বাড়াস না, সতর্ক দিলেন তিনি কে? পা বাড়াস না সামনের দিকে, কারণ ঘরটা ছিল কার? আরো জোরে বলেন না। এই জমিনটাও কার? কথা কয় না, জমিনটাও কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমার ঘর যেরকম আমি মালিক, বাংলার জমিনটাও আমি মালিক। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া
দাও ওয়া আনতুম তা'লামুন, বলেন কথাটা কার? এই জমিন আমি বানাইছি, ওই আসমান আমি বানাইছি, সুবহানাল্লাহ বলেন। এই জমিন আমি বানিয়েছি মানুষদের জন্য বিছানা, ওই আসমান আমি বানিয়েছি মানুষদের জন্য ছাদ, কথাটা আমার নয়, কথাটা কার? আব্রাহাম কাবা ঘর ভাঙার জন্য আসলেন, আবাবিল পাখি ছোট ছোট দিয়ে তাকে শেষ করে দিলেন, তিনি কে? এ পর্যন্ত যত জালিম ইসলাম কায়েম হতে গিয়ে, দিন প্রতিষ্ঠিত হতে গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে সাইজ করছেন কে? আর জোরে বলতে হবে কে? মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যেই দিন ফিরআউন রওনা দিলেন, তাকে ফিরআউনের ভিতরে ডুবিয়ে হত্যা করা হলো। নমরুদ ইব্রাহিমের বিপক্ষে চলে গেলেন, নেকড়া মুসা দ্বারা নমরুদকে শেষ করে দেওয়া হলো। আব্রাহাম কাবা ঘর ভাঙার জন্য রওনা দিলেন, আবাবিল পাখি দ্বারা তারা শেষ করে দেওয়া হলো। বাংলাদেশের জনগণের, বাংলাদেশের আলেম ওলামাদের কবর যেই দিন বাঁচিয়ে বাঁধা হলো, আল্লাহ বললেন রাস্তামা, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হতে হবে। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জুড়ে বলেন আমিন। এ যাবৎ কোন জালিমকে আল্লাহ কখনো ছাড়ে? কথা বলেন, ইতিহাস সাক্ষী পর্যন্ত কোন জালিমকে আল্লাহ কখনো ছেড়ে দেয়? যখন একটু বেশি বেড়ে গেছে তখনই আল্লাহ চপ করে ধরে ফেলছে, ঠিক না বেঠি? একদিন ধরে নাই, 2 দিন ধরে নাই, 3 দিন ধরে নাই, কিন্তু যখন ধরছে গোষ্ঠী সহ শেষ করে ফেলেছে। কথা বলেন না কেন? একদিন ধরেন নাই, 2 দিন ধরেন নাই, 3 দিন ধরেন নাই, যেই দিন ধরেছেন আপা বোনকে নিয়ে পালাতে বাধ্য হয়েছে, এলাকার পাপি নেতাগুলো পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বলছেন আমি ধরি না, কিন্তু যখন ধরি গোষ্ঠী সহ শেষ করে দিই। ফেরাউনকে ধরি নাই, কিন্তু যখন ধরছি গোষ্ঠী সহ ডুবাইয়া মারছি। নমরুদরে ধরি নাই, যখন ধরছি গোষ্ঠী সহ শেষ করছি। আব্রাহামকে ধরি নাই, কিন্তু যেদিন ধরছি হস্তি বাহিনীদের একজনাকেও আমি ছাড়ি নাই। কথা বলেন না কেন? এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশের সমন্বয়ক ছাত্রদের চাহিদা ছিল শুধুমাত্র পদত্যাগ। আল্লাহ বললেন না রে বোকা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোরা 17টা বছর ঘুমিয়েছিলি, আমি আল্লাহ 17 বছর ঘুমাই নাই। রাতের অন্ধকারে আয়না ধরে কি হয়েছে কেউ জানতো না, জানতে দেখছেন তিনি কে? অতএব এই জালিমকে পদত্যাগ দিয়ে লাভ হবে না, এটাকে দেশ ত্যাগ করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, কোন কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন জালিম বেশি বেড়ে যায়, আল্লাহ ছোট জিনিস দিয়ে তাকে শেষ করে দেয়। এটা কার মাল? কথা বলতে হবে, কার মাল? আমরা কার দলের লোক? আরো জোরে বলতে হবে কার? এ পর্যন্ত সাবধান হয়ে যাও, এ পর্যন্ত সাবধান হয়ে যাও, এ পর্যন্ত সাবধান হয়ে যাও। ডাক্তার বিচারমান রহমান আজহারি বাংলাদেশের সম্পদ, উনাকে নিয়ে আঙ্গুল দিয়ে কথা বলার আগে পরিস্থিতি 17 বছরের জালিমের কথা চিন্তা করো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। ইতিহাস সাক্ষী হয়ে আছে, ওইদিকে তাকায়া কথা বললেন, মুখে লাগাম দিয়ে কথা বলেন, মুখে লাগাম দিয়ে কথা বলেন। আল্লাহ আমাদের একটু বুঝদান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মদ বিক্রয়কারীর সাথে আলেম ওলামাদেরকে কখনো তুলনা করবেন না। মদ বিক্রয়কারীদের সাথে খবরদার আলেম ওলামাদের কখনো সম্পর্ক করবেন না। মদ বিক্রয়কারীদের সাথে আলেম ওলামাদের কখনো তুলনা করবেন না। আল্লামা সাইয়্যিদি রাহিমাহুল্লাহর উপরে নির্যাতন করার কারণে, কাদের মোল্লার উপরে নির্যাতন করার কারণে, মামুনুল হক রফিকুল ইসলাম মাদানী একজন আলেমকে উপরে নির্যাতন করার কারণে 17 বছর ক্ষমতায় থেকেও দেশের দিকে থাকতে পারে নাই, ঠিক না বেঠিক? আপনারা বেশি সাহস দেখাবেন না, আমরা জনগণেরা নামবো না, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে বাধ্য হবে।
আলেম ওলামাদের বিপক্ষে কথা বলতে হলে একটু লাগাম দিয়ে কথা বলেন না কেন? একটু লাগাম দিয়ে কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুফাসসিরিনে কেরাম বলছেন, এ পর্যন্ত যত বড় বড় জালিম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাকে ছোট জিনিস দ্বারা শেষ করেছেন তিনি কে? কথা বলেন না কেন? কথা কি আমি বুঝাইতে পারছি? আমরা কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাব, আমরা গোলাম কার? আমাদের কি কোনো চাহিদা আছে? কথা বলেন না কেন? চাহিদা আছে? আমাদের চাহিদা হলো কোরআনটা দিয়ে দেশ চলুক, যে চালাক অসুবিধা নাই। ইউনিয়ন অফিস, টিওনো অফিস, ডিসি অফিস, পার্লামেন্ট, এমনকি চেয়ারম্যান, ওসি, ডিসি সবাই বিচারটা করবে কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে দেশ চলুক, কোরআনের এক একটা আইন পার্লামেন্ট থেকে বাস্তবায়ন হোক। যেমন নামাজ বাধ্যতামূলক করতে হবে। কোন যুবক সন্তান যদি তার মা বাবাকে কষ্ট দেয়, তাকে বাধ্যতামূলক শাস্তি পেতে হবে। কোন বেনামাজি যদি কখনো 1 সপ্তাহ যাবত নামাজ না পড়ে, 3 মাসের জেল দিয়ে তাকে জেলখানায় নামাজ শিখায়া মুক্ত করে দেওয়া হবে। কেউ যদি চুরি করে, তার 2টা হাত কেটে দেওয়া হবে। কোন মেয়েকে যদি কোনো বাবা ঠকিয়ে ফেলে, আর ওই মেয়ে যদি পুলিশের কাছে অথবা ডিসির কাছে, ওসির কাছে নালিশ করে বাবার বিরুদ্ধে, আমার বাবা আমাকে সম্পদের সমান ভাগ দেয় নাই, ওই বাবাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আচ্ছা, কোরআনের প্রত্যেকটা আইন যদি পার্লামেন্ট থেকে বাংলাদেশে আইন জারি করে দেওয়া হয়, শান্তি কি কম হবে না বেশি হবে? কথা বলেন, শান্তি কি কম হবে না বেশি হবে? এটাই তো আমাদের চাহিদা। আর কোনো বাড়তি চাহিদা আছে? কথা বলেন, চাহিদা আছে? আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় একটা গ্রুপ, আর এটাকে বাধা দিয়ে হামলা, মামলা, জেল, জুলুম, ফাঁসি দিয়ে কোরআনটাকে পার্লামেন্ট থেকে দূরে সরাতে চায় আরেকটা গ্রুপ। এটা শুধু 2021, 22, 23, 24 এই সালে নয়, জমিন যতদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে একটা গ্রুপ আজীবন কাজ করে গেছে। ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের সাথে যেমন ফেরাউনের তর্ক বিতর্ক হয়েছে, যুদ্ধ হয়েছে, নমরুদের সাথে যেই রকম ইব্রাহিমের যুদ্ধ হয়েছে, আব্রাহামের সাথে যেই রকম আল্লাহর যুদ্ধ হয়েছে, একইভাবে বাংলার জমিনে একটা গ্রুপ কোরআনটাকে পার্লামেন্টে নিতে চেয়েছে, আরেকটা গ্রুপ তাদেরকে ফাঁসি দিয়ে তাদের কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, আজীবন এইরকম যুদ্ধ চলেছে। কথাটা কার? কথা বলেন, কথাটা কার? মুফাসসিরিনে কেরাম বলছেন, যত বড় জালিম আল্লাহর দ্বীন কায়েমে বাধা হয়ে দাঁড়ায়, ওই জালিমকে আল্লাহ শেষ করে তত ছোট জিনিস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা কয় না। এই ফেনী এলাকার মানুষ কথা বলে না কেন? ছোট মানুষ না বড় মানুষ? আপনাদের এলাকায় পানিতে ডুবে, পানি খাই পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? আপনারা বলেন, ফেরাউন ছোট না বড়? হে বেটা, পানিতে ডুবে মারা গেল কেমনে? ছোট মানুষ পানিতে ডুবে মারা যায় স্বাভাবিক, কিন্তু এত বড় মানুষ পানিতে ডুবে মারা গেল। তাহলে ছোট জিনিস দিয়ে এই জালিমকে শেষ করে বুঝাইয়া দিলেন ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, ক্ষমতার মালিককে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি কে? আল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। ঠিক না বেঠিক? শেষ করে দিলেন পানিতে ডুবিয়ে। নমরুদের মধ্যে এত বড় পাষাণ, এই নমরুদের জন্য ন্যাংরা একটা মশা পাঠালেন কে? ছোট প্রাণী না বড় প্রাণী? এত বড় জালিমকে শেষ করলেন ছোট জিনিস দিয়ে না বড় জিনিস দিয়ে? আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য রওনা দিলেন। আব্রাহামকে শেষ করেছিলেন আবাবিল পাখি দ্বারা। আবাবিল পাখি কি ছোট প্রাণী না বড় প্রাণী? কথা বলে না, ছোট প্রাণী না বড় প্রাণী?
মুফাসসিরিনে কেরাম বলছেন মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। নমরুদকে ল্যাংড়া মশা দ্বারা দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। আবাবিল পাখি দ্বারা প্রহরকে শেষ করে দেওয়া হয়েছে। বাংলার জমিনের জালিমকে ভিতরে শুধু একটু ভয় ঢুকিয়ে দিয়েছে, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কোন অস্ত্র আল্লাহ পাঠাই নাই, কোন মন্ত্র আল্লাহ পাঠাই নাই, কোন আবাবিল পাখি আল্লাহ পাঠাই নাই, কোন মশা আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বলছে দেখি তোর কত বড় শক্তি হয়েছে, দেখি তোর কত বড় পাওয়ার হয়েছে। ভিতরে শুধু একমাত্র ভয় ঢুকিয়ে দিয়েছে, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হতে হয়েছে। ঠিক না দেখে শুধু নিজে পালাই নাই, বহু মসজিদের খতিবও পালাইছে। বাইতুল মুকাররমের ইমাম, কথা বলেন না কেন আপনারা? এলাকার ছেঁচড়া মেচড়া সব পালাইছে। কে ঢুকায় দিলেন এই ভয়? আর একটু জোরে বলেন, কে ঢুকিয়ে দিলেন এই ভয়? 5 কারণে আল্লাহ জালিমদেরকে ধরে। কয় কারণে? 1 নাম্বার, অহংকার বেড়ে যায়। কথা বলেন না কেন? এমন অহংকার বাড়ছিল, মসজিদ মাদ্রাসা চোখেই দেখে না, কোরআনের মাহফিল চোখেই দেখে না। আলেম দেখলেই নাম দিয়ে দিত জঙ্গি। কোরআন হাদিসের কোনোদিন ধার ধারে নাই। কথা বলেন না কেন? 2, জনগণের সম্পদ চুরি যখন বেড়ে যায়, সেই জালিমকে শেষ করে দেন তিনি কে? 3, হত্যা বাড়িয়ে দেয়। বাংলাদেশে আপনাদের খুলনাতে যে একটা বন আছে, এটার নাম কি? সুন্দরবন। সুন্দরবনের একটা হরিণ যদি মারা যায়, সুন্দরবনের যদি একটা হরিণ মারা যায়, বাংলাদেশে পার্লামেন্টে এটা নিয়ে ফাইল হয়, কেন মারা গেল, কি জন্য মারা গেল, কোন অপরাধে মারা গেল, কে মারল, তদন্ত হয়। কিন্তু এই বাংলাদেশে হাজার হাজার মানুষ রাস্তায় মারছে, কোনো ফাইল তৈরি হয় না। এই জন্য আমি বলেছিলাম, বাংলাদেশে কুকুর মরলে বিচার হয়, মানুষ মরলে বিচার হয় না। 5 কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ধ্বংস করে দেয়। 1 হলো ক্ষমতার অহংকার বেড়ে যায়। ক্ষমতার অহংকার এমন বাড়ছিল, নিরপরাধ মানুষদেরকে নিজের ঘরে ঘুমাতে দেয়নি। বিএনপি ভাইদের জিজ্ঞাসা করে দেখেন, জামাত ইসলাম ভাইদের জিজ্ঞাসা করে দেখেন, সবচাইতে বেশি লাঞ্ছিত এবং সবচাইতে বেশি 17টা বছর কষ্ট দিয়েছে এই 2টা দলের মানুষদেরকে। ঠিক না বেঠিক? কি অপরাধ ছিল এদের? এই কথাগুলোই 13 বছর আগে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলে গেছিলেন। 13 বছর আগে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এই ভবিষ্যৎবাণী বলেছিলেন। 12টার ভিতরে 11টাই তার কথা বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। উনি বলেছিলেন, বাংলার জমিনের ভিতরে যারা ক্ষমতায় এখন বসে আছে, ওরা কোরআনকে বুঝতে চায় না, হাদিসকে বুঝতে চায় না, ইসলামের ধার ধারে না, অথচ এগুলোই আছে মূল জায়গায়। ঠিক না বেঠিক? মূলে আছে 12 কোটি। 12 কোটির জনগণ যদি একবার ক্ষেপে উঠে আর যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে। কথাটা কি বাস্তব না বাস্তব? কথা বলেন, বাস্তব না বাস্তব? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন 13 বছর আগে, আজকে যে পুলিশদেরকে দিয়ে নিরপরাধ মানুষদের ঘুম হারাম করো, আজকে যে পুলিশদেরকে দিয়ে নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করে রিমান্ডে ধরে নিয়ে পিটাও, এমন একদিন পরিস্থিতি পাল্টে যাবে, পুলিশই ধরে ধরে আওয়ামী লীগদের পাশায় পিটাবে। কথাটা কি বাস্তব না বাস্তব? কথা বলেন না কেন, বাস্তব না বাস্তব? তাহলে দিন প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বাংলাদেশের কিছু জনগণ। তারা চেয়েছিলেন কোরআন পার্লামেন্টে নিয়ে কোরআন দিয়ে দেশ চলুক, কিন্তু যারা বাধা হয়ে দাঁড়ালেন, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিই নাই। যুদ্ধ করেছেন তিনি কে? আরো জোরে বলেন, যুদ্ধ করেছেন তিনি কে? আল্লাহ। তাহলে পরিষ্কার একটা কথা, খবরদার, এখন কেউ কোনোদিন সাহস করবেন না আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠিত হতে যারা চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এছাড়া ভবিষ্যতে পরিণতি 2024 সালে 5 আগস্টের মতো হতে পারে।
আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআন শুধুমাত্র যে আমরা মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় মৃত মানুষের পাশে তেলাওয়াত করব, কোরআন এই জন্য নয়। কোরআনের হক আদায় করতে হলে কোরআন নিয়ে যেতে হবে কোথায়? সবাই বলেন, কোরআন নিয়ে যেতে হবে কোথায়? আপনি যদি বলেন না না হুজুররাই শুধু কোরআন পার্লামেন্টে নিয়ে যাক, আমরা না নিয়ে গেলেও হবে, এই কোরআন কিয়ামতের দিন আপনাকে টেনে ধরবে। কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে একজনের সাথে কথা বলবে। বলেন কথাটা কার? আরো জোরে বলেন। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিসাহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কোরআন কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কিয়ামতের দিন কোরআন কাউকে সুপারিশ করে জাহান্নামে ফেলে দেবে। তাহলে ডানে বামে কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, এক পথে চলতে হবে। কোন পথ? কথা বলেন, কোন পথ? আল্লাহ আমাদের সবাইকে কোরআন দিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরো জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে কার? কোরআন মেনে মেনে আমরা জীবন গঠন করব ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাই বলে না কয়টা? 114টা। 114টা। আজকে আমরা কথা শুনবো 16 নম্বর সূরা থেকে। কত নম্বর? ক্রমিক নম্বর 16। ক্রমিক নাম্বার 16 সবাই মুখস্থ করেন, আমি ধরবো। ক্রমিক নাম্বার 16। এই 16 নম্বর ক্রমিকে এসে এই সূরাটার নাম দেওয়া হলো সূরা আন-নাহল। নামটা কি? আন-নাহল। আবার বলেন। এবার নাহাল অর্থ কি? মৌমাছি। নাহাল অর্থ কি? মৌমাছি। মৌমাছির নামে এই সূরা 36 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি যদি প্রশ্ন করি উত্তর পাওয়া যাবে? কথা বলেন, উত্তর পাওয়া যাবে? এই কোরআনের ভিতরে মোট সূরা আছে কয়টা? আমরা আজকে কত নম্বর থেকে কথা শুনবো? 16 নম্বর। 16 নম্বর সূরার নামটা কি? আন-নাহল অর্থটা কি? মৌমাছির নামে এই কোরআনের ভিতরে সূরায় নাজিল করে দিয়েছেন তিনি কে? এবার মুখস্থ করেন। মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট প্রাণীর নামে সূরা দিয়ে আল্লাহ বলেছেন গবেষণা করো। গবেষণা করলে কি জন্য এই মৌমাছির নামে সূরা নাজিল করেছে পেয়ে যাবে। মৌমাছির ভিতরে কোন মুফাসসির বলেন 5টা গুণ আছে। 5টা গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে চলে আসে, মুমিন বান্দা সোজা জান্নাতে চলে যাবে। তাহলে মৌমাছির ভিতরে গুণ কয়টা খুঁজে পাওয়া যায়? কথা বলেন, মুখস্থ করেন। কয়টা? কথা বলেন, কয়টা? 5টা গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে চলে আসে, সে কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? 1 নাম্বার মৌমাছির গুণ হলো সে জীবনে কোনোদিন একা একা বসবাস করে না। তার বসবাস হলো দলবদ্ধভাবে, সব সময়ের জন্য দলবদ্ধভাবে একত্রিতভাবে বসবাস করে। এই জন্য মৌমাছির প্রথম নাম্বার গুণ, একা একা কখনো বসবাস করে না, দলবদ্ধভাবে বসবাস করার কারণে মৌমাছির চাকে যদি কেউ ঢিল মারে দাঁড়ায় থাকার সুযোগ। কথা বলে না, দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই। মৌমাছির মতো দেখবেন আরেকটা মাছি আছে, ও কিন্তু একা একা সব সময় চলাচল করে, ও কিন্তু দলবদ্ধভাবে চলাচল করতে পছন্দ করে না। দেখবেন মাঝে মাঝে টয়লেটের ভিতরে ভিন 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 করে, মাঝে দেখবেন যখন আম অথবা কাঁঠাল ছিলাবেন কাঁঠালের উপরে ভিন 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 করে, মাঝে মধ্যে ভাতের টেবিলে ভিন 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 করে, মাঝে মধ্যে দেখবেন মিষ্টির দোকানে ভিন 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 করে। এই জন্য একা চলাফেরা করে, একা চলতে সে ভালোবাসে। ব্রাশে টয়লেটের বাড়িতে মরে, কোনো বিচার নাই। কথা কন না কেন? আবার দেখবেন ভাতের টেবিলে ঝাড়ুদের বাড়িতে মরে, কোনো বিচার নেই। আবার দেখবেন মিষ্টির দোকানে যখন পড়ে, মিষ্টির দোকানের জুতার দোকানদারের জুতার বাড়িতে মিষ্টির দোকানে মরে, কোনো বিচার নাই। মৌমাছি দলবদ্ধভাবে চলাফেরা করে, এই জন্য ওর ঢিলে ওর চাকরিতে যে কেউ ঢিল মারে দাঁড়ায় থাকার মতো কোনো সুযোগ। এখন মৌমাছির মতো আমাদের সারা বিশ্বের সকল মুসলমানদেরকে এক দলে থাকার দরকার আছে না? কথা বলেন, আছে না? আজকে যদি সারা বিশ্বের সকল মুসলমান মৌমাছির মতো এই শিক্ষাটা গ্রহণ করে এক যুগে এক বাক্যে বসবাস করা শিখে নিতাম, আল্লাহি আল্লাহর কসম, ফিলিস্তিনের উপরে একটা বোমা মারার ইসরায়েলের সাহস ছিল না। সাহস ছিল? কথা বলেন, সাহস ছিল? মৌমাছির মতো যদি আমরা দলবদ্ধভাবে বিশ্বের সকল মুসলমান একভাবে চলাফেরা করার শিক্ষা গ্রহণ করতে পারতাম,
কাবা ঘরের চত্বরে যদি ইমাম সাহেব বলতো সকল মুসলমান আমরা এক হয়ে গেছি, 57টা মুসলিম দেশ, ইসরায়েল সাবধান হয়ে যাও, যদি সাবধান না হও ফিলিস্তিনের উপরে যদি আর একটা শুধুমাত্র বোমা পড়ে সারা বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামটা মুছে যাবে। এই হুঙ্কার দিলেই তো ইসরায়েল থেমে যেত, ঠিক না ঠিক? আমরা মৌমাছির মতো দলবদ্ধভাবে বসবাস করার অভ্যাস আমাদের ভিতরে, কথা বলেন আমাদের ভিতরে। আমরা বাংলাদেশের ভিতরে অনেক দলে বিভক্ত, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ আহলে হাদিস, কথা কন না কেন, কেউ সুন্নি, কেউ তাবলিগি, কেউ জুবায়ের পন্থী, কেউ সাদ পন্থী, ঠিক না ঠিক? সাদ পন্থী মরলে জুবায়ের পন্থী হাসে, জুবায়ের পন্থী মরলে সাদ পন্থী হাসে, আওয়ামী লীগ মরলে বিএনপি হাসে, বিএনপি মানলে আওয়ামী লীগ হাসে। এক দলকে যখন পিড়ায় আর এক দল যখন হাসে, বোঝা যায় মৌমাছির মতো মুসলমান হয়ে একভাবে দলবদ্ধভাবে বসবাস করা ভুলে গেছি। সেই দিক থেকে মুসলমান মরা বাড়ছে। একদলীয় ভাবে যদি আমরা একত্রিত ভাবে বসবাস করতে পারতাম, আল্লাহি মুসলমানের দিকে তাকানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা, আরো জোরে বলেন কোন ক্ষমতা। মৌমাছির আরেকটা গুণ হলো মৌমাছির নেতার হুকুম মানে জীবনের চাইতে বেশি না কম। 50,000 মৌমাছি যদি এক চাকের ভিতরে থাকে, এই 50,000 মৌমাছির নেতা কয়জন? এই রানী কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা রানী আছে 50,000। যদি একটা চাকের ভিতরে মৌমাছি থাকে, একটা রানী আছে, রানী যদি বলে চর মজলিস করে বসবাস করব না, শ্যামবাগে বসবাস করব, চলে যাবে সবাই শ্যামবাগে, ঠিক না ঠিক? রানী যদি বলে 50,000 মৌমাছিকে নোয়াখালীতে থাকবো না, ফেনীতে যাব, চলে যাবে ফেনীতে, ফেনীতে থাকবো না, চলে যাব কুমিল্লাতে, চলে যাবে কুমিল্লাতে। নেতা যদি 50,000 এই কর্মী এবং 50,000 মৌমাছিকে রানী যা বলবে তাই করবে। রানী যদি বলে আজকে সারা রাত আমরা ঘুমাবো না, কেউ ঘুমাবে না, আজকে সারা রাত জেগে থাকবো, জেগে থাকবে, আজকে সারা রাত আমরা জিকির করব, জিকির করবে, আজকে সারা রাত আমরা দরুদ পড়বো, দরুদ পড়বে। মানে একটা বুঝাচ্ছি আমি, নেতা যা বলবে 50,000 কর্মী উঠবে, বসবে, নাচবে, শুইবে। নেতা যা বলবে 50,000 মৌমাছি তাই শুনবে। বাংলাদেশের 14 কোটি মুসলমানের নেতা নাই, কথা কন না কেন? বাংলাদেশের 50,000, বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমান, আর বাকি 2 কোটি, 15, 16, 17, 18, 4 কোটি অন্য ধর্মীয় লোক বাদ দিলাম, আমরা মুসলমান ধরলাম কত কোটি? কথা বলেন কত কোটি? হতে পারে আমার আওয়ামী লীগ ভাইরা, হতে পারে বিএনপি ভাইরা, হতে পারে জামাত ভাইরা, হতে পারে জাতীয় পার্টি ভাইরা, দলীয় ভাবে কোনো মিটিং মিছিল হতে পারে, কিন্তু আমার একটা পরিচয় আছে, আমি মুসলমান। আমার একটা পরিচয় আছে, আমি কি? আরো যদি বলেন আমার একটা পরিচয় আছে, আমি কি? 14 কোটি মুসলমান বাংলার জমিনের ভিতরে বসবাস করে, কিন্তু আমাদের কোনো কেন্দ্রীয় সেন্টার নেতা, কথা বলেন আমাদের কোনো নেতা। আমরা যদি বাইতুল মুকাররম ইমামকে নেতা হিসাবে মেনে নিতে পারতাম, ওখানে যিনি আছেন বা যাকে বসাতাম, আমরা যদি 14 কোটি মুসলমান বলতাম নেতা সাহেব আপনি যা বলবেন, 50,000 মৌমাছি যেভাবে এক নেতার কথায় উঠে, এক নেতার কথায় উঠাই বসে, আপনি বাংলার জমিনের ভিতরে 50,000 মৌমাছির যেই রকম একজন নেতা আছে, আপনি 14 কোটি মুসলমানদের একজন নেতা। আপনি হবেন বাইতুল মুকাররমের ইমাম। আপনি যদি বলেন জেগে থাকতে হবে, সারা রাত জেগে থাকবো। আপনি যদি বলেন বসতে হবে, আমরা বসে থাকবো। আপনি যদি বলেন দৌড়াতে হবে, আমরা দৌড়াবো। আপনি যদি বলেন হাতের ভিতরে তরবারি ধরতে হবে, আমরা তরবারি ধরবো। আমরা যদি 14 কোটি মুসলমানের নেতা হিসাবে বাইতুল মুকাররম ইমামকে নেতা হিসাবে মেনে নিতে পারতাম, ওয়াল্লাহি চট্টগ্রামের ভিতরে সাইফুল ইসলাম আলীকে কুপিয়ে হত্যা করার সাহস ইসকনের দালাল পেত না। এত সাহস ইসকনের দালালের কখনো হতো? কথা বলেন কখনো হতো? 14 কোটি মুসলমান আমরা বাংলার জমিনের ভিতরে বসবাস করি। সাইফুল ইসলাম আলীকে যেই দিন দিনের দুপুরে কুপিয়ে হত্যা করা হলো, ওই দিন যদি কাবা ঘরের, ওই দিন যদি বাইতুল মুকাররমের আমাদের ইমাম বলতেন 14 কোটি মুসলমান আপনারা কি রেডি আছেন, আমরা বলতাম হ্যাঁ আমরা রেডি আছি। আপনারা কি জাগ্রত আছেন? হ্যাঁ আমরা জাগ্রত আছি। কাফনের কাফন মাথায় মারেন, কাফনের কাফন মাথায় পরেন, চট্টগ্রামের থেকে রওনা দিয়ে দেন, ইসলাম
ইসকদের দালালরা পালাতে বাধ্য হয়ে যাবে। যুদ্ধ করা লাগে না, শুধু 14 কোটি মুসলমানের নেতা একটা হুঙ্কার দিলেই ইসকদের দালালরা লুঙ্গি ফালাইয়া বাংলাদেশ ছাড়তে বাধ্য হতো। কথা কর না কেন? কিন্তু আমাদের মৌমাছির গুণটা আমাদের ভিতরে, কথা বলেন, মৌমাছির গুণ আমাদের ভিতরে। এই জন্য মুমিন বান্দাদের ভিতরে যদি মৌমাছির গুণ চলে আসে, মুমিন বান্দাকে জান্নাতে ঢোকায় দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? মৌমাছির আরেকটা গুণ, জীবনে কোনোদিন সে টয়লেটে যাবে না, জীবনে কোনোদিন সে কখনো প্রস্রাবখানায় যাবে না। আপনাদের প্রশ্ন হলো, হুজুর মাঝে মাঝে তো নাপাক জায়গায় মৌমাছিকে দেখা যায়। হ্যাঁ, যখন দেখবেন মনে করে নেবেন এই মৌমাছি বাসা হারিয়ে ফেলেছে, অথবা এই মৌমাছি রাস্তা ভুল করে ফেলেছে, অথবা এই মৌমাছি তার দলের সমস্ত মানুষদেরকে হারিয়ে ফেলেছে, এই জন্য সে আর দলটাকে খুঁজে পাচ্ছে না, বিধায় হয়তো সে যে কোনো একটা স্থানে হারিয়ে গেছে। কিন্তু দলবদ্ধভাবে যখন তারা থাকবে, ফুল বাগান ছাড়া, ফুল মধু আহরণ করা ছাড়া কখনো টয়লেটে যাবে। আরো জোরে বলেন, টয়লেটে যাবে। আমাদের ভিতরে যদি এই গুণটা আসতো, শুধু আমরা মাহফিলে যাব, শুধু আমরা মসজিদে যাব, শুধু আমরা মদিনায় যাব, শুধু আমরা মক্কায় যাব, শুধু আমরা মসজিদে যাব, শুধু আমরা ভালো ভালো নেক কাজে যাব, তাহলে আমাদেরকে জান্নাতের পথ সহজ করে দিতেন তিনি কে? কিন্তু আমাদের ভিতরে মৌমাছির এই গুণটা নাই। আমরা মসজিদেরও সভাপতি, আবার গিয়ে দেখেন মমতাজের গানের কনসার্টেরও সভাপতি। আসতে বলেন ঠিক? গিয়ে দেখেন মাহফিলেরও সভাপতি, আবার গিয়ে দেখেন ওইদিকে গায়ক বাচ্চুর গানের কনসার্টের সভাপতি। ঠিক না বেঠে? মৌমাছির গুণ আমাদের ভিতরে, আরো জুড়ে বলেন আমাদের ভিতরে। এই জন্য মৌমাছির যে গুণগুলো আছে, গুণগুলো যদি আমাদের ভিতরে ঢুকে যায়, জান্নাতের পথ সহজ করে দিবেন তিনি কে? এই জন্য মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে বললেন, গবেষণা করো, গবেষণা করো, গবেষণা করে মুফাসসিরিনে কিরাম 5টা গুণ খুঁজে পেলেন। 5টা গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে থাকে, তাকে সোজা জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? তাহলে এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আজকে কথা বলতেছি কোন সূরা থেকে? নাহল থেকে। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আল্লাহ বলছেন, যুগে যুগে আমি অনেক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। নবী এবং রাসূল পাঠান তিনি কে? আমাদের এই মাহফিলের যতগুলো শ্রোতা আছে, স্টেজের উপরে যতগুলো গণ্যমান্য ব্যক্তি আছে, সবাই মিলে যদি একজন আমরা নবী বানাতে চাই, পারবো? নবী বানাতে পারবে? আচ্ছা, আপনারা পারলেন না, পুরা ফেনীবাসী সবাই মিলে একজন নবী বানাবো, পারা যাবে? পুরা বাংলাদেশের সব মানুষ মিলে একজন নবী বানাবো, পুরা পৃথিবীর সকল মানুষ মিলে একজন নবী বানাবো। তাহলে নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। আর এই সিলেকশন করেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম নাম তো দেখি আল্লাহ। আর একটু জোরে বলেন দেখি আল্লাহ। আরো জোরে বলেন দেখি আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি যুগে 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 অনেক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী এবং রাসূল দুনিয়াতে আমি পাঠিয়েছি, কাউকে আমি বাবা ছাড়াই পাঠিয়েছি। সুবহানাল্লাহ নেই? কাউকে আমি বাবা এবং মা ছাড়াও পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, বাবা ছাড়া যিনি দুনিয়াতে এসেছেন নবী হিসাবে, নাম কি? এই তো, মাশাআল্লাহ। মা এবং বাবা ছাড়া যিনি দুনিয়াতে এসেছেন নবী হিসাবে, তার নাম কি? অনেক নবী
এবং অনেক রাসূল আমি দুনিয়াতে প্রেরণ করেছি, তবে সবচাইতে শ্রেষ্ঠ নবী হিসাবে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। অন্য কোন নবী যদি আমার এই নবীর সময় আসতেন, সকল নবীর আমার এই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যেতেন। সুবহানাল্লাহ নেই? আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, এবং শ্রেষ্ঠ নবী পরিচয় দিতেন কি বলে? আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবী শ্রেষ্ঠ নবী যদি নিজের গোলাম বলে পরিচয় দেয়, আমরা সবাই কি? কথা কয় না, আমরা সবাই কি? আমরা কি গোলাম, নাকি গোলামের ঘরের গোলাম? গোলামের ঘরের গোলাম, নাকি আমাদের 14 গোষ্ঠী গোলাম? তা বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয় গো আল্লাহ, আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ সেই দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ নবীর নাম কি? সবাই বলেন, শ্রেষ্ঠ নবীর নাম কি? তিনি সব দিকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। শুধু যে তিনি নবীর দিকে শ্রেষ্ঠ এমনটা নয়, তিনি নানার দিকেও শ্রেষ্ঠ। নানা, তিনি স্বামীর দিকে শ্রেষ্ঠ স্বামী, তিনি রাষ্ট্র পরিচালনার দিকে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যেখানে হাত দিয়েছেন ছিল মাটি, সেটারে সোনা বানিয়ে দিয়েছেন। তিনি কে? সব জায়গায় তিনি শ্রেষ্ঠ ছিলেন। স্বামী হিসাবে তিনি শ্রেষ্ঠ স্বামী, নানা হিসাবে ছিলেন তিনি শ্রেষ্ঠ নানা, আবার সাহাবীদের সামনে শ্রেষ্ঠ সাহাবীদের সামনে ছিলেন শ্রেষ্ঠ নবী, আবার এতিমদের সামনে যখন যেতেন তখন তিনি ছিলেন শ্রেষ্ঠ অভিভাবক। সুবহানাল্লাহ নাই? সব জায়গায় তিনি শ্রেষ্ঠ ছিলেন। এই জন্য বলা কদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, পৃথিবীতে আমি নবী পাঠিয়েছি। নবী এবং রাসূল পৃথিবীর মানুষ কখনো বানাতে পারে না, ইলেকশন করে কখনো নবী বানানো যায় না, সিলেকশন করে নবী পাঠান তিনি কে? ক্লিয়ার? ইলেকশন করে নবী বানানো যায় না, সিলেকশন করে নবী পাঠান তিনি কে? সারা পৃথিবীর সকল মুসলমান মিলে যদি আমরা বলি আমরা নবী বানাবো, নবী বানানো যাবে? কথা বলেন, নবী বানানো যাবে? তাহলে ক্লিয়ার, নবী পাঠান তিনি কে? আল্লাহ। এখন আল্লাহ বলছেন আমি নবী পাঠিয়েছি, এ যাবৎ হাজার হাজার লক্ষ লক্ষ নবী দুনিয়াতে পাঠালাম, আর সব নবীদের আমি সর্বপ্রথম দাওয়াতের নিশান দিয়েছি দুইটা। কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ বলছেন আমি দুইটা, ডান হাতে একটা নিশান ধরিয়ে দিয়েছি, বাম হাতে আরেকটা নিশান ধরিয়ে দিয়েছি। হাত কয়টা? না না, অন্যান্য নবীর গুণে 10টা ছিল না? কথা কন না কেন? হাত কয়টা? কথা বলেন। সব নবীদের হাত ছিল কয়টা? দুইটা নবীর হাত, দুইটা হাতে দাওয়াত দিলেন কয়টা? দাওয়াতের নিশান হাতের ভিতরে ধরায় দিলেন কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? এটা ডান হাতের নিশান। আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। এবার বলছেন ওয়াজতানিবুত তাগুত, খবরদার তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। তাহলে দাওয়াত কয়টা দিলেন? এক। আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? তৃতীয় নম্বর বললেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক বিন্দু পরিমাণ রাখা যাবে। কথা বলেন, রাখা যাবে। এখন ইবাদত করতে হবে আল্লাহ, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই তাগুতকে, কার নাম তাগুত, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। বলেন কথাটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাগুত কে? তাগুত কে? ফামাইয়াকফুর বিত-তাগুত, এই বান্দা তাগুতদের আগে তালাক দিয়ে দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আন একজনের উপরে, তিনি কে? তাগুতকে আগে তালাক দে, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আন কার উপরে?
তাগুদের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনিস, এই ঈমানের ছায়া না কোনো দাম। আরো জোরে বলেন, ছায়া না কোনো দাম। তাহলে আল্লাহকে বললেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, তাগুতকে তালাক দিয়ে দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতকে তালাক দে আগে, এরপরে ঈমান আন। আগে ঈমান নাকি আগে তাগুতকে তালাক দিতে হবে? তাগুতকে তালাক দেওয়ার পরে ঈমান আমি আল্লাহর উপরে আন। তাগুতের সাথে যদি সম্পর্ক রেখে 1000 বার যদি ঈমান আনি, সেই ঈমানের ছায়া না কোনো দাম। কথা বলেন, কথা বলেন, ছায়া না কোনো দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে। তাহলে আমরা ইবাদত করব কার? আর একটু জোরে বলেন, কার? দ্বিতীয় নম্বর, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে আমাদের সম্পর্ক রাখতে নিষেধ করেছেন তিনি কে? তালাক দিতে হবে। তালাক না দিয়ে যদি তাগুতের সাথে ঈমান, তাগুতের সাথে সম্পর্ক রাখেন, আপনার ঈমান আছে? আল্লাহ আগে বলেছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতকে তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। এখন তাগুতকে এটা জানার দরকার আছে না নাই? আপনারা সত্য একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এক কথায় বুঝে নেন তাগুতকে, এক কথায় বুঝে নেন তাগুতকে। তাগুত তো সে যে ক্ষমতা পাওয়ার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে, যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনটাকে ভুলে যায়। কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে ভুলে যায়, কোরআন দিয়ে আইন বিভাগ চালাতে হবে ভুলে যায়। ক্ষমতার চেয়ারে বসার পরে নিজের ইচ্ছা, নিজের মেধা, নিজের বুদ্ধি দিয়ে আইন বানায়। ওই আইনটাই আবার জমিনের উপরে বাস্তবায়ন করে, মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করে। যদি মানুষরা না মানে, তাহলে তাকে মানার জন্য জেল দেয়, জুলুম দেয়, অত্যাচার করে। এটাই কথা বলে না, এটাই। 17 বছর পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসা ছিলেন, কোরআনের একটা আইন বাস্তবায়ন করেন নাই, ঠিক না বেঠে? তাহলে ক্ষমতার চেয়ারে বসার পরে যারা কোরআনটাকে ভুলে গেলেন, তারা কি? আল্লাহ বলছে আপনাকে তাদের সাথে থাকতে। এখন তো অনেকেই মন বেজার করে ফেলবেন। আল্লাহ তো কোরআনেই বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, তাগুতকে আগে তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি আপনি ইবাদত করেন, কোন ইবাদত কবুল হবে? আরো জোরে বলেন, কবুল হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, সব তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলো। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কার? বুঝে নিলাম আনি'বুদুল্লাহ, ইবাদত যদি আল্লাহর করি, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে। কথা বলেন, কথা বলেন, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তাগুত থেকে হেফাজত করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা বলবেন হুজুর এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিল, কিভাবে তারা তাগুত হলো? একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দিয়ে বুঝেন। নিজ ইচ্ছায় তাগুত হলো কারা? ক্ষমতার চেয়ারে বসবে, ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনের আইন ভুলে গিয়ে নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানাবে। ওই আইনটা আবার মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করবে। যদি না মানে, তাহলে তাকে জেল দিবে, জরিমানা করবে। এমনকি যদি ওই আইনটাকে কেউ অমান্য করে, ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠাবে। তারাই কি? কথা বলেন, কথা বলেন, তারাই কি? নিজের আইন দেশের ভিতরে বাস্তবায়ন করবে। এই আইন আমার জনগণকে মানার জন্য চাপ সৃষ্টি করবে। আপনি যদি আইনটা না মানলেন না কেন, এই জন্য আপনাকে জেল দিবে, এমনকি ফাঁসিতেও ঝোলাবে। আল্লাহর বিধানের আইন নয়, নিজের মন গড়া আইন। একটা উদাহরণ দিব, কথা বলেন, একটা উদাহরণ দিব। আমার ড্রাইভারকে আমি বললাম, ড্রাইভার সাহেব গাড়ি বাহির করেন। ড্রাইভার আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর আজকে মাহফিল কোথায়? আমি বললাম ফেনী। হাফেজ শামসুল হক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সাথে জানুয়ারি মাহফিল, চলেন তাড়াতাড়ি গাড়ি বাহির করেন। ড্রাইভার সাহেব আমার বাসার সামনে গাড়ি নিয়ে প্রস্তুত। আমি গাড়িতে উঠলাম। ওঠার পরে আমি যখন বিশ্ব রোডে উঠলাম, সাইনবোর্ড থেকে যখন কাশপুর ব্রিজ পার হলাম, তখন আমি ড্রাইভারকে বললাম, কেউ ড্রাইভার সাহেব, আমার নবী তো ডান পথে চলেছে, ঠিক না ভাই? ঠিক। আমার নবী চলেছেন ডান দিকে।
সৌদি আরবের গাড়িও চলে ডান দিকে, ইরাকের গাড়িও চলে ডান দিকে, মিশরের গাড়িও চলে ডান দিকে, এমনকি কুয়েত, দুবাই সব গাড়ি চলে ডান দিকে। তারা বিশ্বনবীজির সেই সুন্নাহটাকে লালন পালন করছেন। বিশ্বনবীজি ডানপন্থী ছিলেন, ডান দিকে চলতেন, ডান পথে হাঁটতেন। ডান পথে হাঁটা হলো সুন্নাহ, বাম পথে হাঁটা হলো বামপন্থীদের কাজ। ঠিক না বেঠিক? ডান দিকে হাঁটা ডানপন্থীদের কাজ, ডান পথে আমরা হাঁটতে রাজি আছি না? না। ইন্ডিয়ার গাড়ি চলে ডানে না বামে? কথা বলে না, কারণ তারা কোন পন্থী? জুড়ে বলেন কোন পন্থী? আমরা বাংলাদেশের মানুষ 98% মুসলমান হওয়ার পরও সৌদি আরবের মতো রসুলের সুন্নাহটা মানতে পারি না। এই জন্য আমাদের চলতে হয় ডানে না বামে? কথা বলে না, ডানে না বামে? বামে। আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব, বিশ্বনবীর সুন্নাহ আমি মানতে চাই, কারণ আমি জমিন যার আইন মানব কার? এই ড্রাইভার সাহেব, গাড়ি ডান দিকে চালান। কোন দিকে? কথা বলে না, কোন দিকে? ডান দিকে। এখন আমার ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি বলি, কি অ্যাক্সিডেন্ট? আরে রাসূলের সুন্নাহ মানবো, ডান দিকে চালাও। আরেকটা ভয় দেখালেন, হুজুর সার্জেন্ট যদি পায় তাহলে রং সাইডে ড্রাইভ করতে গিয়ে কিন্তু মামলা দিতে পারে। আমি কই, রং সাইড মানে? 1400 বছর আগে আমার রাসূল বলতে ডান দিকে চলার জন্য রং সাইড হবে কেন? এটাই সঠিক, যাও চালাও সামনের দিকে। আমার ড্রাইভার সামনের দিকে গিয়ে কাশফুল ব্রিজ পার হয়ে 15 থেকে 20 কিলোমিটার না আসতেই সার্জেন্ট একটা আমাকে সিগন্যাল দিয়েছে, হুজুর স্লো। আমি দাঁড়ালাম, সার্জেন্ট আমাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার হুজুর, আপনি মনে হচ্ছে তো ভদ্র মানুষ, আপনি রং সাইডে কেন ড্রাইভ করছেন? আমি বললাম, রং কোথায়? রং এটাই তো রাইট। উনি বলছেন, কি বলেন এটা রাইট? বাম দিক দিয়ে আপনি চলবেন, এটা রাইট। ডান দিক দিয়ে আপনি চলবেন, এটা তো রং। আমি বললাম, না, আমার কোরআন, আমার হাদিস, আমার রাসূল বলছে ডান দিক দিয়ে চলতে। 1400 বছরে আমার রাসূল বলছেন ডান পথে চলতে, এটাই রাইট। আপনি বলতেছেন আমাকে বাম পথে চলতে, আপনারটা ভুল, আমারটা রাইট। উনি সার্জেন্ট বলতেছে, হুজুর আমি বুঝে গেছি আপনি কোন দলের। বেশি কথা আমি আপনার সাথে বাড়াতে চাচ্ছি না হুজুর, আপনি রং সাইডে আছেন, আপনি এখনো সময় আছে, আপনি রাইট সাইডে আসেন। রাইট সাইড কোনটা? বাম দিকে। আসলে কোরআন হাদিস মোতাবেক আমি রঙে আছি না রাইটে আছি? আমি রাসূলের সুন্নাহ মানতে যাইতেছি ডান দিক দিয়ে। উনি বলতেছে, না, আপনাকে বাম দিকে আসতে হবে। উনি আমাকে 2-3 বার বললেন। আমি বললাম, না, আমার গাড়ি ডান দিকেই চলবে। উনি বলতেছে, হুজুর বুঝে গেছি, গাড়ির ট্যাক্স টোকন দেন, ফিটনেসটা দেন। গাড়ির ট্যাক্স টোকন ফিটনেস দিয়ে দিলাম, স্মার্ট কার্ড দিয়ে দিলাম, ধরেন। উনি ওনার ফাইলটা বাহির করে পেঁচায় পেঁচায় বলতেছে, বেশি না, 25,000 টাকার মামলা দিছি। কয় হাজার? কথা বলে না, কয় হাজার? আমি বললাম, কি ব্যাপার, আপনি 25,000 টাকার কেন আমাকে মামলা দিলেন? আমি তো বিশ্বনবীর সুন্নাহ মানতে গিয়ে আমি ডান দিকে চলছি। উনি বলতেছেন, হুজুর বাংলাদেশের সংবিধানে লেখা আছে সঠিক রাইট রাস্তা আপনাকে বাম দিক দিয়ে চলতে হবে। বাম দিক দিয়ে চললে আপনি 25,000 টাকার মামলা খাইতেন না। ডান দিক দিয়ে আপনি চলেছেন, এটাই হলো আমার সংবিধানের রং সাইড। এই জন্য আমি আপনাকে 25,000 টাকার মামলা দিলাম। যারা কোরআনের রং, যারা কোরআনের সঠিক রাস্তাটাকে সংবিধানের রং সাইড হিসাবে লিপিবদ্ধ করেছে, তাদের আইনটাই তাগুতের আইন। ঠিক না বেঠিক? এই আইনটাকে আপনাকে কেটে দিয়ে কোরআনের সঠিক আইন পার্লামেন্টে বসায়া আপনাকে ডান দিকে চলা বাস্তবায়ন করতে হবে। ওইটাই আল্লাহর ইবাদত। আল্লাহ বলছেন আমার ইবাদত করতে হবে। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। পার্লামেন্টে যান, সংবিধান খুলেন, কোরআনের কোন একটা আইন তারা সঠিক বলে নাই। এমনকি কোরআনের এমন আইন আছে যে আইনটাকে সংবিধানে জঙ্গি আইন বলে আখ্যায়িত করেছিল। ঠিক না বেঠিক? আর আপনি ওই দলটাকে এখনো পর্যন্ত করে যাচ্ছেন। আপনি বলতেছেন আপনি ইমানদার। আল্লাহ বলতেছেন, ফামাইয়া করবে তাগুতকে তালাক দেন। এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। যতজন 17 বছরে ওই দলের সাথে সম্পর্ক ছিল, প্রত্যেককে তওবা করে নতুন করে ঈমান আনতে হবে। 17 বছর তাগুতের সাথে সম্পর্ক করছেন, 17 বছরে একটা কোরআন আয়াত তুমি বাস্তবায়ন করতে পারো নাই, বিদায় বোঝা যায় তুমি এখনো তাগুতের সাথে সংযুক্ত আছো। ঠিক না বেঠিক? মানলে মানো, না মানলে আমার কোনো দোষ। কথা বলেন না কেন, আমার কোনো দোষ? কোরআনের আয়াত ছিল,
খুলছি, তাফসির করছি, আমি চলে যাব আমার মতো। এই জন্য আমরা বাম পথে, আপনারা যদি আমাকে বলেন হুজুর বাম পথে তাহলে আপনি চলতেছেন কেন? আরে চলতেছি কেন, ওই যে 25,000 টাকার মামলা দিয়ে আমার কাজ করে রাখছে। 25,000 টাকার মামলা দিয়ে আমি একদিন সহজ করে ডানপন্থে চলতে চাইছিলাম, কিন্তু আমারে ওই যে তাগুত 25,000 টাকার মামলা দিয়ে কাজ করে রাখছে আমারে। কিন্তু আমি অন্তরে অন্তরে তাদেরকে ঘৃণা করছি। আমি এই চেষ্টা করছি কোনো একদিন এই আন্দোলন এমন পর্যায়ে পার্লামেন্টে পৌঁছে যাবে, বাম দিকে চলাটাই রং হবে, ডান দিকে চলাটাই রাইট হবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ নিজেই বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও। আইনটা কার? চেয়ারম্যান সাহেব এলাকায় যদি চুরি হয়, চেয়ারম্যান সাহেব কোরআনটা খুলে, চুরি করলে তো হাত কাটতে হবে, হাত যদি চেয়ারম্যান সাহেব কেটে দেয়, পরের দিন চেয়ারম্যান সাহেবকে ধরে নিয়ে কারাগারে বন্দী করা হবে। ঠিক না ঠিক? চেয়ারম্যান সাহেব বলবে আমি তো কোরআনের আইন অনুযায়ী আমি তো বিচার করছি, আমারে ধরলেন কেন? ওখান থেকে বলবে পার্লামেন্টে তো আইন করা নাই যে চুরি করলে হাত কাটতে হবে। যারা এখনো পর্যন্ত পার্লামেন্টে চুরি করলে হাত কাটতে হবে আইনটা পার্লামেন্টে বাস্তবায়ন করে নাই, ক্ষমতার চেয়ারে বসার পরেও কোরআনের চুরি করলে হাত কাটতে হবে আইন বাস্তবায়ন করে না, তারা কি? কথা বলে না, তারা কি? এই তাগুদের সাথে আমাদের কোনো সম্পর্ক? তাগুত ছিলেন ফিরআউন, তাগুত ছিলেন নমরুদ। এই ফিরআউন নিজের ইচ্ছা অনুযায়ী জমিনে আইন বানাতেন, আবার নিজের সৈন্যবাহিনী দিয়ে ওই আইন বাস্তবায়ন করতেন। ঠিক না ঠিক? তাগুত ছিলেন নমরুদ, তাগুত ছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা। এ পর্যন্ত সবাই তাগুত। যারা ক্ষমতায় বসে কি ভুলে যায়? কথা বলেন, কি ভুলে যায়? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে কোরআনের আইন বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে নবী এবং রাসূল দুনিয়াতে পাঠান তিনি কে? কয়টা দাওয়াতের নিশান দিয়ে? জোরে বলেন কয়টা? 1 নাম্বার আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আরেকটা দিবেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে। তাহলে আমরা আজ থেকে ইবাদত করব কার? সম্পর্ক রাখবো না কার সাথে? কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। তাহলে কোরআনে সূরা আছে কয়টা? আজকে কত নম্বর সূরা থেকে আলোচনা হয়েছে? হ্যাঁ, সূরাটার নামটা কি ছিল? আন-নাহল অর্থ কি? মৌমাছির গুণ। মুফাসসিরিনে কেরাম কোন মুফাসসির বলেছেন কয়টা? 5টা গুণ যদি কোনো মুমিনের ভিতরে নিয়ে আসতে পারে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আয়াত নাম্বারটা কত ছিল? 36। আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর আয়াতে প্রথমে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন বাংলাদেশ। কে? নবী রাসূল পাঠাইছেন কে? কথা বলেন কে? আল্লাহ। কয়টা দাওয়াতের নিশান দিয়ে? 1, ইবাদত হবে কার? 2, তাগুতের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, বলেন আমিন। এই মাহফিল থেকে যদি একজন গোলাম আজকে তাগুতকে ছেড়ে দিয়ে যদি আল্লাহর ইবাদতে যুক্ত হয়ে যায়, মাহফিলটা কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নাজাত দিক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।